পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে আজকে বরিশালে অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা শুরু হয়েছে এবং আগামী ৩ দিন এটি চলবে। এই মুহূর্তে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠিতে বেশ কয়েকটি ইটভাটা এখানে এসে যে অসঙ্গতি পাওয়ার কারণে অর্থাৎ নিয়ম নীতি না করার যে ইটভাটাগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে অপসারণ উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে পরিবেশ অধিদপ্তরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা হচ্ছে এবং এই মুহূর্তে এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে এবং পুলিশ এপিবিএনের সদস্যরাও রয়েছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের নলুয়া পশ্চিম নলুয়ায় গ্রামে এই মুহূর্তে এই অভিযান পরিচালনা হচ্ছে এবং আমরা যখন এসেছি, যখন এই ইটভাটাতে আমরা প্রবেশ করি তখন দেখেছি যারা এখানকার শ্রমিকরা রয়েছে তারা দৌড়ে পালিয়ে যায় এবং আসলে এই এখন পর্যন্ত এখানকার এই ইটভাটার মালিককে আসলে পাওয়া যায়নি। এর বাইরেও আমরা এর আশেপাশে আরও দুটি ইটভাটা দেখেছি যারা যেগুলো ভাঙার কার্যক্রম চালাচ্ছে। এই মুহূর্তে এই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছে যে বরিশাল বিভাগে ৩২৪টি বৈধ ইটভাটা থাকলেও ২৬০টি ইটভাটা অবৈধ রয়েছে। অর্থাৎ প্রায় ৫৫০র মতন ইটভাটা থাকলেও তার মধ্যে অর্ধেকের মতনই অবৈধ ইটভাটা রয়েছে এবং এই সমস্ত অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে, চালাচ্ছে। আমরা এই বিষয়ে একটু যুক্ত করে নিতে চাই বরিশাল পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা উপপরিচালক। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি আমাকে যদি সুনির্দিষ্টভাবে জানান যে আজকে তো আপনারা এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন, বরিশাল বিভাগে কতগুলো ইটভাটা রয়েছে, তার ভিতরে বৈধ কতগুলো আছে, অবৈধ কতগুলো আছে এবং আজকের উচ্ছেদ কার্যক্রম সম্পর্কে যদি আমাদের একটু জানান। আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের বরিশাল বিভাগে টোটাল অবৈধ ইটভাটা আছে 260টা আর বৈধ আছে 324টা। এর ভিতরে আজকে আমরা বাকেরগঞ্জ এই উপজেলাতে মোবাইল কোর্ট করতেছি। অলরেডি আমরা একটা ড্রাম চিমনিকে একদম শেষ করে দিয়েছি আর এখন একটা অবৈধ ইটভাটা, এটাকে জরিমানা 1 লাখ টাকা ক্ষতি পর্যন্ত ধার্য করা হয়েছে আর এটা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। আর বাকি যে অবৈধ আছে এই এলাকায় সবগুলোতে আমরা আজকে যাব। আপনার কাছে জানতে চাচ্ছি যদি এই যে ইটভাটাগুলো রয়েছে এগুলো যদি বছরের পর বছর চলতেই থাকে তাহলে স্বাস্থ্যের জন্য বা পরিবেশের জন্য কি কি হুমকি হতে পারে? অবৈধ ইটভাটা আসলে বায়ু দূষণকারী এক অন্যতম একটা এটা মাধ্যম, যেটা আমরা স্বাস্থ্যের জন্য প্রচুর ক্ষতি সাধন করে থাকে। আর এটা বছরের পর যেটা করেছে আমরা আসলে প্রতি সময় প্রতিনিয়তই আমরা এগুলোর বিরুদ্ধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। কিন্তু একটি অভিযোগও আছে এলাকার মানুষ বা যারা ইটভাটার সাথে সংশ্লিষ্ট নাম পরিচয় ছাড়া তারা বলতে চাচ্ছে যে আপনাদের সাথে অর্থাৎ এই প্রশাসনের সাথে তাদের একটা মাসিক কমিশন থাকে, সেই কমিশনের ভিত্তিতে বছরের পর বছর তারা ম্যানেজ প্রক্রিয়ায় এই ইটভাটাগুলো পরিচালনা করছে। আপনি নিজেই বলছেন ২০৭টি ইটভাটা রয়েছে অবৈধ ইটভাটা, তারা কোনো না কোনোভাবে তো বছর পর বছর চলতো এবং সেই চলার প্রক্রিয়াটা হচ্ছে ম্যানেজ প্রক্রিয়া। আপনাদেরই কোনো না কোনো অসাধু কর্মকর্তাদের সাথে যোগ সাজস ছিল, এই বিষয়ে কি বলবেন আপনি? আসলে এটা মানুষ বলে থাকে, আসলে এটা আমরা কখনো এটা সত্যতা খুঁজে পাইনি। আমরা হ্যাঁ, আমাদের যে প্রধান কার্যালয় আছে সেখান থেকে মনিটরিং টিম গঠন করা হয়। তো প্রতিনিয়ত যদি কোনো অভিযোগ থাকে সেগুলোর বিরুদ্ধে আসলে কমিটি গঠন করে কমিটির মাধ্যমে এগুলো নিষ্পত্তি করা হয়। যদি কারো এরকম অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি দেওয়া হয়। কোনো কি অভিযোগ পেয়েছেন আপনারা? আমরা আসলে এটা হচ্ছে কি আমাদের সদর দপ্তর দেখে আমরা বিভাগীয় আমাদের এখানে আসলে এই অভিযোগগুলো আসে না। তাহলে ২০৭টি ইটভাটা অবৈধ কিভাবে থাকে, তারা কিভাবে কার্যক্রমগুলো পরিচালনা করছে? আপনারা যেটি এই মুহূর্তে চালাচ্ছেন, অভিযান চালাচ্ছেন, এটি খুবই ভালো কাজ করছেন, এলাকার মানুষ সাধুবাদ জানাচ্ছে, কিন্তু কিভাবে হয় এগুলো? আসলে কিভাবে হয় আমরা আসলে প্রতিনিয়ত আমরা প্রতি সিজনে শুরুতেই আমরা মোবাইল কোড করে থাকি আর সর্বোচ্চ সংখ্যক মোবাইল কোড করে আমাদের যে নির্দেশনা থাকে সেই নির্দেশনার আলোকে আসলে আমরা মোবাইল কোড করে থাকি। আর আমাদের যে ম্যাজিস্ট্রেট মহোদয়রা থাকে ডিসি অফিস আর এবং আমরা যৌথভাবে মোবাইল কোড করে থাকি এবং বেশিরভাগ মোবাইল কোডগুলোকে আসলে আইনের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করে থাকি। আপনাকে শেষ প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে বৈধতার একজন ইট মালিক যদি এই ব্যবসা কেউ আসতে চায় তার জন্য কি কি নিয়ম নীতি ফলো করতে হয়, কি করলে পর তিনি বৈধভাবে এই ব্যবসা পরিচালনা করতে পারবেন? আপনারা কোন বিষয়টিকে উৎসাহিত করবেন? না, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় অলরেডি আপনাকে ডিক্লেয়ার করেছে যে আর কোনো ইটভাটাকে ছাড়পত্র দেওয়া হবে না আর নতুন করে ইটভাটাকে দেওয়া হবে না। 2025 সালে সমস্ত ইটভাটাকে আসলে পুরান যে ইট বন্ধ করে দেওয়া হবে। আমরা নির্দেশনা আছে। আজকে কি কি অসঙ্গতি পেলেন এই সমস্ত ইটভাটাতে?
অসঙ্গতি বলতে কি যে এই দুইটা ইট ভাটা দেখেছেন, এগুলো আগে ছিল ড্রাম, প্রতি প্রতি ইয়েতে এগুলাকে আসলে দেওয়া হয়। পাশে স্কুল আছে, এগুলোকে আমরা আসলে ম্যাজিস্ট্রেট মহোদয় অলরেডি 1 লাখ, আর পাশে আরেকটাকে 1 লাখ 2 লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে। আর যেগুলো আসলে আমাদের সম্ভব সময়ের সাথে যেগুলো হয় সেগুলো আমরা ভেঙে আসলে ঘুরিয়ে দিই। এর বাইরে আসলে আমাদের কিছু করা থাকে না। অনেক ধন্যবাদ। পরিবেশ অধিদপ্তর উপপরিচালক আমাদের সাথে যুক্ত হয়ে বেশ কিছু তথ্য নিশ্চিত করেছেন যে নতুন করে কিন্তু আর কাউকে ইটভাটা অনুমোদন দেওয়া হবে না। সেটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় নির্দেশনা রয়েছে এবং সেই নির্দেশনা বাস্তবায়নে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তবে যে অভিযোগটি এলাকার মানুষ করে আসছিল, আমাদের কাছেও করেছে, যে এখানকার ফসলি জমি নষ্ট হয়েছে, তাদের স্বাস্থ্যের ক্ষতি হয়েছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, সেই জায়গাটিতে তাদের আরও একটি অভিযোগ হচ্ছে এলাকার মানুষদের, যে এই যে ইটভাটাগুলো রয়েছে, অবৈধ ইটভাটাগুলো, সেগুলো প্রশাসনের সাথে কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে এই সমস্ত ইটভাটা এত বছরের পর বছর পরিচালিত হতো। তবে সেই জায়গাটি থেকে যুক্তি দিয়ে খণ্ডন করেছেন বা যুক্তি দিয়ে বলেছেন এখানকার পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক। তিনি জানিয়েছেন যে যদি তাদের কোনো সদস্য এই অপকর্মের সাথে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে তারা অভিযোগের ভিত্তিতে তারা ব্যবস্থা নিয়ে থাকেন। তবে এই ব্যবসার সাথে যারা রয়েছে ইটভাটা সংশ্লিষ্ট, তাদের অনেকের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তারা মাসিক মাসোহারা দিয়ে এই এই ব্যবসা তারা পরিচালনা করে আসছিলেন। এটি অনেকেই কিন্তু বলেছে। তবে মধ্য কথা হচ্ছে যে এখন কিন্তু সেই সুযোগটি আর থাকছে না। প্রশাসন একেবারে আট ঘাট বেঁধে তারা কিন্তু নেমেছে এবং আপনি দেখছেন যে বরিশাল বিভাগে আজকে বরিশালে শুরু হয়েছে এবং তারা বলছে, পরিবেশ অধিদপ্তর জানিয়েছে আগামী 3 দিন এই অভিযান পরিচালনা হবে বরিশাল জেলার বিভিন্ন জায়গায়। এবং যে তথ্যটি জানিয়েছে যে বরিশাল বিভাগে 324টি হচ্ছে বৈধ, 207টি হচ্ছে অবৈধ, এবং সবগুলো অবৈধ ইটভাটাই তারা এভাবে গুড়িয়ে দেওয়া হবে, উচ্ছেদ করা হবে। ঠিক এই মুহূর্তে বরিশালের কলসকাঠি ইউনিয়নে, বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস রয়েছে, এখানকার সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশ রয়েছে এবং এপিবিএনের সদস্যরা রয়েছে। তারা সম্মিলিতভাবে এখানে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছে। এই যে জীববৈচিত্র্য তারা কিন্তু এখানটাতে ধ্বংস করার একটি বড় জায়গা তৈরি করেছিল এবং সেটি তারা এখন গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর কোনো জীববৈচিত্র্য ধ্বংস করে, পরিবেশকে ধ্বংস করে এমন কোনো কার্যক্রম আর করতে দেবে না। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু বরিশালের স্থানীয়ভাবে সেটি জানানো হয়েছে এবং আজকে থেকেই অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান তাদের কার্যক্রমটি অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা দিয়েছে। তো বরিশাল থেকে, বরিশালের বাকেরগঞ্জ থেকে, কলসকাঠি ইউনিয়ন থেকে যেখানটাতে এই মুহূর্তে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে, সেখান থেকে সবশেষ আমার কাছে এতটুকুই খবর ছিল।